পারবো। বলছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা। বলছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না, এই অবস্থা আমার করণীয় কি? অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগানা মেয়ে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায়, সেক্ষেত্রে ওযু নষ্ট হবে কিনা। ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে? চলুন তাহলে আমরা প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি। আরিফ হাসান লিখেছেন, শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা। একটা হলো যে সামান্য গিফট, খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে। যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু এমন কিছু দেওয়া হয় যেটা আসলে যৌতুকের পর্যায়ে পড়ে, খুব গুরুত্বপূর্ণ কিছু, খুব আপনার দামি কিছু, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে, যদিও হাদিয়া, গিফট ইত্যাদি বলে দেওয়া হয়, কিন্তু যেহেতু মূল্যবান কিছু সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসেবে দেওয়া হয়, সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত। শিলা আক্তার লিখেছেন, ঘরে অনেক কিছুতেই ছবি থাকে, যেমন বই, পত্রিকা, ম্যাগাজিন, সেক্ষেত্রে কি ওই রুমে নামাজ হবে? এছাড়া বাচ্চাদের বিভিন্ন খেলনাও থাকে। বনশীলা, ঘরে বিভিন্ন আসবাবপত্রে যদি প্রাণীর ছবি থাকে তাহলে সেক্ষেত্রে সেই রুমে, বিশেষ করে এটা প্রকাশ্যে যদি থাকে টাঙানো ইত্যাদি, তাহলে সেখানে নামাজ না পড়ে যেখানে নাই সেখানে নামাজ পড়া উচিত, অথবা ওখানে নামাজ পড়তে হলে সেটিকে যথাসম্ভব ঢেকে কোনো কিছু দিয়ে চাপা দিয়ে তারপরে বা ড্রয়ার ইত্যাদিতে রেখে তারপর নামাজ পড়া উচিত। এটি মাকরু হবে, তবে সেখানে নামাজ হবে না এরকম না, নামাজ হয়ে যাবে। ফাহিম কাউসার লিখেছেন, কোনো মহিলা হজ করলে তার নামের আগে আলহাজ লেখা জায়েজ আছে কিনা। নামের আগে আলহাজ পুরুষের জন্য লেখা যেখানে উচিত না সেখানে মহিলার জন্য কারণ লিখতে যাবে? একই কথা, পুরুষ মহিলা কারোর জন্য এটা শোভনীয় নয় যে তিনি হজ করেছেন সেটি তার নামের আগে লিখে রাখবেন। এটি তার এখলাস এবং তার যে নিয়তের ব্যাপারটা আছে সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি করে, এই জন্য এটা না করা উচিত। ইবাদত বন্দেগী এটা মানুষের কাছে বলে বেড়ানো সারা জীবন ধরে এরকম কোনো বিষয় নেই। হ্যাঁ, প্রসঙ্গ তো আসলো, ওখানকার কোনো ঘটনা বললো, সেটা ভিন্ন বিষয়, বাট আপনার আলহাজ উপাধি এটা সেটে নিজেকে হজ করেছেন সেটি জাহির করা অবশ্যই গুনাহের কথা। রফিকুল ইসলাম আপনি লিখেছেন, সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি? সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদিও কোনো কোনো রেওয়ায়েতে আসছে যে কোরআনে কারীমকে সর্বোত্তম জিকির বলা হয়েছে এবং আরও একাধিক বর্ণনাও রয়েছে। জাকারিয়া রহমান আপনি লিখেছেন, পিতা যদি সুদের সাথে জড়িত থাকে তাহলে এর জন্য পাপ কি সন্তানের হবে? পিতা যদি সুদের সাথে জড়িত থাকে, হারামের সাথে জড়িত থাকে, তাহলে এর জন্য সন্তানদেরও পাপ হবে না, বিশেষ করে যখন সন্তানরা ছোট থাকবে, ডিপেন্ডেন্ট থাকবে। প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তখন সন্তানদের দায়িত্ব চলে আসে, তারা নিজেদের মতো করে ইনকাম উপার্জন করবে এবং হারাম বাবার যে উপার্জন আছে তার বিকল্প তারা নিজেরা বের করবে। মোহাম্মদ রাশিক সারিয়া লিখেছেন, ফজরের কতক্ষণ আগে তাহাজ্জুদ আদায় করা যাবে? ফজরের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত তাহাজ্জুদ আদায় করতে পারবেন, তবে সেটা যতটা আগে হবে, বিশেষ করে রাতের 1/3 ফজরের ফরজ নামাজের অন্তত 5-10 মিনিট আগে হতে পারলে ভালো হয়, কিন্তু ফজর নামাজের ওয়াক্ত হওয়ার ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আপনি সেটি পড়তে পারবেন। ওয়াসি ইসলাম আপনি লিখেছেন, আমার বাবা নামাজ পড়ে না, বাবাকে কিভাবে নামাজের দাওয়াত দিব? আপনার বাবা নামাজ পড়ে না, সেক্ষেত্রে আপনার বাবাকে নামাজের গুরুত্ব আপনি বোঝাবেন। আপনার বুঝ যদি তিনি গ্রহণ না করেন তো অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে কায়মুল বাক্যে দোয়া করবেন। এরপর তিনি যদি কাজ না করে তাহলে সেক্ষেত্রে আপনি তাকে জোর প্রয়োগ করতে, বল প্রয়োগ করতে যাবেন না বা তার সাথে ব্যবহার খারাপ করতে যাবেন না। এরপর এম কে করিম লিখেছেন, আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে? আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন, তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জবাব দেওয়াতে মগ্ন হওয়া উচিত, যেন আজানের জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন, সেটা বেশি উত্তম। তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে, কারণ আজানের জবাব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয়। কে ইসলাম সিরাজগঞ্জ এআরডি থেকে আপনি লিখেছেন, অজু করে রাস্তায় বের হলে অনেক সময় বেগানা মেয়ে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায়, সেক্ষেত্রে অজু নষ্ট হবে কিনা? দেখুন, অজু করে বের হওয়ার পর কোনো গায়রে মাহরাম নারী নজরে পড়লে, নারীদের নজরে পুরুষ পড়লে তার কারণে অজু ভঙ্গ হবে না, সাথে অজু ভঙ্গের সম্পর্ক নেই। তবে এটা ঠিক যে ইচ্ছাকৃতভাবে যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন তাহলে আপনি গুনাহগার হবেন, এবং অজুভঙ্গ হওয়াটা তো কোনো দোষের না, সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন। এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত। কোনো কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার বাইরে, তো এর কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ, এবং অজুও ভাঙবে না। ইয়াসিন আরাফাত আপনি লিখেছেন, মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায়? মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য। সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়তেন পেরেশানি মুক্ত হওয়ার জন্য, সেগুলো আমরা পাঠ করতে পারি। আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি চিন্তা, টেনশন, পেরেশানি থেকে মুক্তি চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ
আলোকে সুন্নাহর অনুসরণে সে কাজটা করা উচিত। সেই সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকিয়াট্রিস্ট দেখানো যেতে পারে, দিনদার এবং আল্লাহভীরু মানুষদের সান্নিধ্যে যাওয়া যেতে পারে, এভাবে আরও বিভিন্ন পদক্ষেপ এর জন্য নেওয়া যেতে পারে। মোহাম্মদ আসিফ খান আপনি লিখেছেন, আমি কাউকে সালাম দিলাম কিন্তু সে শোনার পরও জবাব দিল না, এ অবস্থা আমার করণীয় কি? আপনি তো সালাম দিয়েছেন, তিনি যদি জবাব না দিয়ে থাকেন, যদি তাকে বোঝালে বা কোনোভাবে জানালে তিনি এর গুরুত্বটা বুঝতে পারেন, সে সুযোগ থাকে, তাহলে আপনি বিনয়ের সাথে জানাতে পারেন যে ভাই সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। সালাম দেওয়া সুন্নত হলেও তার জবাব বা উত্তর দেওয়া, রিপ্লাই করাটা কিন্তু ওয়াজিব, না দিলে গুনাহ হয়। তো এটা আপনি করতে পারেন। আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে আপনার বিশেষ কোনো করণীয় নেই, তিনি না দেওয়ার কারণে তিনি গুনাহগার হলেন। আতিক রহমান লিখেছেন, আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয়, আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে, আমি সালাম দিলেও আমাকে গালি দেয়, অভিশাপ দেয়, আমি মানসিকভাবে ভেঙে পড়ছি, আমার করণীয় কি? দেখুন, মায়ের সাথে বিনয়ী থাকতে হবে এবং ভদ্রোচিত আচরণ করতে হবে, নরম থাকতে হবে। মা যদি কোনো অন্যায়ও করেন তারপরও সেটাকে প্রতিবাদ করা, প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই। এজন্য এটা আমাদের মাথায় রাখতে হবে। মা যদি অন্যায়ভাবে আপনাকে অভিশাপ দেয়, কেউ তাকে ভুল বোঝায়, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে ওয়ালাউ ইয়াজ্জালুল্লাহু আশ-শাররা ইসতা'জালাহুম বিল খাইরি লাকুদিয়াল আমর। যদি মানুষকে আল্লাহ তাআলা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন, কেউ যদি বদদোয়া দেয়, খারাপ কিছু আল্লাহর কাছে চায়, এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত। আল্লাহ চেষ্টা করেন, যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের পরিচিত হয়ে দিয়ে থাকে, ইনশাআল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না। জুবেল আহমদ আপনি লিখেছেন, আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে, আমি কি সেই কবর জিয়ারত করতে পারবো? অবশ্যই আপনি করতে পারবেন। একই কবরে অনেক লোক দাফন হয়েছে, সবাই ধ্বংসাবশেষ সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাটি বা গলিত অবস্থায় আছে, কোনো অসুবিধা নেই, আপনি সেখানে জিয়ারত করবেন। আপনার বাবার কবরে, একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয়, তারপর আপনার বাবা যদি কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয়, বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয়, যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবরের উপরে। তো এর কারণে আপনি সেখানে জিয়ারত করতে কোনো অসুবিধা নেই। বন্যা মির্জা লিখেছেন, আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে, মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না, কি করব? আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন, সাইকিয়াট্রিস্ট দেখাতে পারেন, মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন। সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে, আপনি রুকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন, কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজনের উপদ্রবের কারণেও কিন্তু মানুষের মধ্যে এ ধরনের সমস্যা তৈরি হবে, তাই সেই চেষ্টা আপনি করতে পারেন। এমনি আকরাম হোসেন লিখেছেন, ঘরে একা ফরজ নামাজ পড়লে কি উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে হবে আর উচ্চস্বরে তাকবীর দিতে হবে? একা একা যখন আপনি তেলাওয়াত করবেন তখন নীরবে কিংবা উচ্চস্বরে যে কোনোভাবে পড়তে পারেন, যদি অন্য কারোর ডিস্টার্বের আশঙ্কা না থাকে আপনি উচ্চস্বরে পড়তেই পারেন। তাকবীর বিষয় যেটি, সেটা হলো যে আল্লাহু আকবার, নামাজের কথা আপনি বলেছেন, নামাজ যখন পড়বেন তখন উচ্চস্বরে কোরআনে কারীমের তেলাওয়াত আপনি রাতের বেলা নামাজ হলেও করতে পারেন, আবার চাইলে নীরবেও পড়তে পারেন। দিনের বেলা নামাজ তো ডেফিনেটলি আপনাকে আস্তে পড়তে হবে এবং তাকবীরগুলো আপনি উচ্চস্বরে দিবেন। সেই সাথে একামত দিবেন, একামত দিয়ে ইমামের যেভাবে নামাজ পড়ায় ঠিক ওইভাবে আপনি নামাজ পড়বেন। উদ্দেশ্য হলো অন্য কেউ যেন আমার তাকবীর শুনে, আমার একামত শুনে আমার সাথে এসে শামিল হয়, যোগ দেয়, এমনকি নফল নিয়তে এসে যোগ দিলেও আপনি জামাতের সওয়াব পেয়ে গেলেন। সেই উদ্দেশ্যে আপনি এটি করতে পারেন। রাব্বাতুল বাইত আইডি থেকে আপনি লিখেছেন, একটা ছেলের সাথে হারাম সম্পর্ক ছিল, তওবা করে ফিরে এসেছিলাম, কিন্তু আমি আমার তওবা বারবার ভেঙে ফেলেছি, আমি এবার খুব সিরিয়াস। এখন যদি আমি আবারও তওবা করি, আল্লাহকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা তাওয়াব, তাওয়াব মানে যিনি বারবার বারবার বান্দাকে ক্ষমা করেন, বিধায় আপনি তওবা করতেই থাকবেন। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনার আগের তওবাগুলোর চাইতে পরবর্তী তওবা অত্যন্ত স্ট্রং হওয়া উচিত, তা না হলে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমার আশা পাওয়া খুবই দুরূহ। বিধায় আপনার এবারের তওবা হওয়া উচিত আগেরগুলোর চাইতে শক্তিশালী, যাতে করে বেশি সময় লাস্টিং করে এবং সাস্টেইন করে, সেই চেষ্টা আপনি করবেন। এমনি মিজানুর রহমান লিখেছেন, স্ত্রী নামাজ পড়ে না, নামাজের জন্য বললেও পড়ে না, এতে আমার কোনো সমস্যা হবে কিনা? আপনার বলাটা যদি দায়িত্বশীলতার সাথে সর্বোচ্চ লেভেলের হয় এবং সব ধরনের প্রচেষ্টা থাকে এবং নামাজ না পড়লে আপনি তার সাথে থাকবেন কিনা সেটা নিয়ে বিবেচনা করছেন, সেরকম বার্তাও তাকে দেন, অর্থাৎ আলটিমেটামও দেন, সব কিছু করেন, এরপর তারা যদি কোনো কাজ না হয় তো আল্লাহর কাছে আপনার দায় থাকবে না ইনশাআল্লাহ তাআলা, তবে আপনার চেষ্টা অব্যাহত রাখা উচিত। আব্দুল সাত্তার লিখেছেন, ঘুমানোর আগে অনেক সময় ওযু থাকে না, তখন কি আয়াতুল কুরসি পড়া যাবে? অবশ্যই পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ার জন্য ওযু করা জরুরি না, মুখস্থ তেলাওয়াত করতে হলে ওযু আবশ্যক না, বিধায় আপনি অবশ্যই ঘুমানোর আগে ওযু না থাকলে আয়াতুল কুরসি কেন 3 কুল কোরআন কারীমের অন্যান্য সূরাও আপনি পাঠ করতে পারবেন।